জন্য এটা কতটা মঙ্গলদায়ক এটা ভেবে দেখার সময় বোধহয় এসে গিয়েছে। তবে এর মধ্যে বাংলাদেশের খবর আপনাদের দেখাতে হবে, কারণ আজ বিজয় দিবস, শুরুতেই বললাম বিজয় দিবসে ওপারে খুব ম্লান পরিস্থিতি। শেখ মুজিবের গলায় মালা দিতে গিয়েছিলেন আওয়ামী লীগের কয়েকজন সদস্য, বেদম মার খেয়েছেন তারা। বেদম মার কারা দিয়েছে? ইউনূসের প্রশাসনের লোকজন। দেখুন সেই ছবি। নিয়ে যাওয়া হবেন এবং এখানে কিন্তু তারা মিছিলের এই মুহূর্তে কিন্তু আরো দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর সামনে থেকে কিন্তু আওয়ামী লীগের 2 মিনিট। সুমন কল্যাণ আমার সহকর্মী আরো বলতে পারবে। সুমন কল্যাণ, বিজয় দিবস মানে বাংলাদেশের কাছে বিরাট বিষয়, সেই ইমোশনটাই কি গায়েব করতে চাইছে ইউনূস আর তার প্রশাসন? একেবারে দেখো, বিজয় দিবসে কুচকাওয়াজ এবার বন্ধ হয়ে গেছে, যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো হয় সেগুলো কার্যত বন্ধ হয়ে গেছে অনেক, এবং কয়েকদিন ধরে এটা প্রচারও হয়েছে। তবে নামমাত্র অনুষ্ঠানটা করা হয়েছে, রাষ্ট্রপতি এসছেন, ইউনূস এসছেন, তারা বক্তব্য দিয়েছেন, কিন্তু এই যে ছবি, এই ছবিটা কিন্তু আজকে সকালের ধানমন্ডি অর্থাৎ শেখ মুজিবর, যার সঙ্গে এই 16ই ডিসেম্বর ওতপ্রোতভাবে জড়িত ভারতীয় সেনা, তাদের সঙ্গে জড়িত এই দিবসটাকেই কিন্তু তারা কিন্তু ভুলতে বসেছে বা ভুলিয়ে দিতে বসেছে। আর সকালে যারা গিয়েছিলেন মালা দিতে মুজিবের সমাধিতে, তাদেরকে কিন্তু বেধড়ক পেটানো হয়েছে এবং পুলিশের সামনে পেটানো হয়েছে। পরবর্তীতে যাদেরকে পেটানো হলো তাদেরকে পুলিশই গ্রেপ্তার করে নিয়ে গেল। গতকাল রাতে জয় বাংলা স্লোগান দেওয়াতে একজনকে গ্রেপ্তার করেছে সনাতনী হিন্দুকে। ফলে সব মিলিয়ে যা যা আওয়ামী লীগের ছিল, বিগত দিনের যে যে ইতিহাস ছিল, সেইগুলোকে কিন্তু মরিয়াভাবে মুছে ফেলার একটা চেষ্টা হচ্ছে। আজকের এই ছবিটা কিন্তু অনেকটা সেই রকমই। সঙ্গে থাকো ঝন্টু বাবু। ধরুন ইতিহাস মোছার চেষ্টা, শেখ মুজিব, আওয়ামী লীগ, পুরো ব্যাপারটাকে যদি ডিলিট করে দেওয়া যেত একটা বাটন দিয়ে, বাংলাদেশের ইউনূস সরকার সবচেয়ে খুশি হতো। কিন্তু বিষয়টা হচ্ছে এই নৈরাজ্য থেকে মুক্তির একটাই উপায়, সেটা ভোট। মানুষ নিজের মতামত জানাবেন, একটা গণতান্ত্রিক সরকার তৈরি হবে। এই ভোটটা আদৌ হতে দেবে বলে মনে হয় আপনার ইউনূস সরকার? কোনোভাবেই নয়। দেখুন, এটা শুধু একটা ইতিহাস মোছা নয়, এই যে 71-এর যে বাঙালি জাতীয়তাবোধ, পৃথিবীর প্রথম দেশ ভাষার ভিত্তিতে, ধর্ম নয় ভাষার ভিত্তিতে গড়ে উঠলো, তার থেকে ইউটার্ন নেওয়া, ইসলামিক ক্যালিফাট গঠন। আমি বলছি পৃথিবীতে এই ধরনের অভ্যুত্থানের পরে যে সেনা শাসন বা যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কার্যকর হয়, আপনি পাকিস্তানের মুশারফের কথা ভাবুন, দিনের পর দিন ভোট করেননি, আন্তর্জাতিক প্রেশার থাকে, তারপরেও যেটা হয়, যদি ধরুন ইউনূস আন্তর্জাতিক চাপে 25-এর শেষের দিকে ভোটটা করান, যেটা উনি ইঙ্গিত দিচ্ছেন, সেটাও কিন্তু আন্তর্জাতিক তত্ত্বাবধানকে, নজরদারিকে এড়িয়ে উনি এমন একটা পুতুল সরকার তৈরি করবেন এবং হয়তো নিজেই গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান পেয়ে, যেমন মুশারফ হঠাৎ সেনাপ্রধান থেকে গণতান্ত্রিক মাথায় বসে গেছিলেন, আলটিমেটলি মুখোশটা চেঞ্জ করবে। অর্থাৎ এই যে ব্যাপারটা ইউটার্ন করা, একটা ভাবাদর্শ থেকে ভয়ানক একটা ভাবাদর্শে ইউটার্ন করা, এটাকে প্রতিষ্ঠা করতে, আন্তর্জাতিক মঞ্চে চোখে ধুলো দিতে ইউনূস এখন যদি ভোট করায়ও, সেটা হবে তার পুতুল সরকারের, তার তৈরি করা ব্যবস্থায় ভোট। অর্থাৎ সেই ভোটটাও কিন্তু ম্যানিপুলেট হবে ম্যাক্সিমাম। অন্তত আমরা স্বৈরাচারী যে কটা অভ্যুত্থান ইসলামিক কান্ট্রিগুলো বিশেষ করে আমরা দেখেছি, কিংবা মায়ানমারে দেখেছি, সেখানে কার্যত ভোটের নামে প্রহসন হয়। সেটাই হয়তো করবে ইউনূস, করতে বাধ্য হবে তিনি 25-এর শেষে, কারণ আন্তর্জাতিক চাপ একটা তার উপরে থাকবে, আর্থিক চাপ থাকবে, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো ওখানে টাকা ইনভেস্ট করতে চাইবে না যতদিন না ভোট হবে, যতদিন না সকল একটা ডেমোক্রেসি আসবে, সেখানে তার চাপ থাকবে। মানে এটা তো দেশের জন্য একটা সমূহ বিপদ ডেকে আনবে সার্বিকভাবে, আর্থিকভাবে। যে দেশটা মুখ থুবড়ে পড়বে, পাকিস্তান জ্বলন্ত উদাহরণ, সে দেশ আর কিভাবে এগোবে? কোনোভাবেই নয়। এবং আমি বলছি আপনাকে যে ইউনূস চোখে ধুলো দেবে, অলরেডি শুরু করে দিয়েছে ধুলো দেওয়া আন্তর্জাতিক মঞ্চে, যেটা পারভেজ মুশারফ ধুলো দিয়েছিল, বা একাধিক মিলিটারি শাসক, এবং এখানেও 91 থেকে 2001 এই বাংলাদেশেই তো সেনা অভ্যুত্থানে তারা আন্তর্জাতিক মঞ্চে ধুলো দিয়ে একটা পুতুল সরকার তৈরি করেছিল। কিন্তু সবকিছুর পরে বাংলাদেশ এমন একটা জায়গায় চলে যাবে, হয়তো যোজন দূরে ফিরে আসার রাস্তা থাকবে না, আর বাংলাদেশের কোনো অর্থেই থাকবে না। ঝন্টু বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সুমনের কাছে আরেকবার যাব। সুমন, ইউনূস সরকারের ইন্টেনশনটা বোঝা যাচ্ছে, আমি সুমনকে চাইবো পিসিআর প্লিজ। তো খুব স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে এরা চায় না একটা সুস্থ সরকার, একটা সুস্থ পরিবেশ তৈরি হোক, কিন্তু আখেরে তো ক্ষতি এদেরই হবে। আমরা শ্রীলঙ্কায় যেমন দেখলাম, হয়তো সেরকম পরিণতি আবার হতে চলেছে বাংলাদেশের।
একেবারে দেখো, একটা মৌলবাদ শক্তি মাথাচাড়া দিচ্ছে, তারা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে মাথাচাড়াটা ততটা দিতে পারবে না যতটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকে তাতে পারবে। জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, এমনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে যে সেই দিক থেকে ঘুরিয়ে দিতেই কিন্তু এই সমস্ত অস্থিরতা, এই সমস্ত গণ্ডগোলগুলো করা হচ্ছে। আর এই গণ্ডগোলগুলো করার মূলত কারণই হচ্ছে যে ইউনিস প্রশাসনের সঙ্গে ওতপ্রোতভাবে গাঁটছাড়া বেঁধে আছে কিন্তু এই মৌলবাদীরা। আর এই মৌলবাদীদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করতেই কিন্তু এই যাবতীয় পরিকল্পনা, হিন্দু বিদ্বেষ, তোমাকে অনেক ধন্যবাদ। সংখ্যালঘুদের শুনুন কি বলছেন ইউনুস।